হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং গাইস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং রিভিউ অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, তোমাদের জন্য আজকের ভিডিওটি থাকছে নাথিং 3A সিরিজের ফোনটি নিয়ে। হ্যাঁ গাইস, নাথিং তাদের 3A সিরিজের ফোন খুব তাড়াতাড়ি বাজারে লঞ্চ করতে চলেছে। আজকে সেই মোবাইলটিকে নিয়েই চুলচেরা বিশ্লেষণটি করব, কারণ গাইস আজকাল নাথিং কোম্পানি খুব চাড়া দিয়ে উঠেছে বাজারে। তো আমি ভাবলাম কেনই না 3A সিরিজের মোবাইলটি লঞ্চিং এর আগে তোমাদেরকে জানানো যায়। তো চলো গাইস, মোবাইলটি নিয়ে চুলচেরা আলোচনা শুরু করছি। তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং যে কোনো টেক প্রোডাক্ট জেনে নিয়ে এগিয়ে থাকতে হলে তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। গাইস, মোবাইলটির অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে অ্যান্ড্রয়েড 15। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির অ্যামোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার ডিসপ্লে রেজলিউশন 1080x2728 পিক্সেল, যার পিপিআই ঘনত্ব 432 পিপিআই। ডিসপ্লে উজ্জ্বলতা 1300 নিটস এবং বাইরে সেটি 1800 নিটস অবধি। মোবাইল ডিসপ্লেটি সর্বদা জ্বলে থাকবে। ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। ডিসপ্লে রিফ্রেশ রেট 120 হার্টজ এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট 360 হার্টজ। ডিসপ্লেটি একটি 5 হোল ডিসপ্লে। ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 1 বিলিয়ন রং। মোবাইলের ডিসপ্লে আকৃতি 20:9 অনুপাতে রয়েছে। মোবাইলটির স্ক্রিন টু বডি রেশিও 87%। এবার যদি কথা বলি গাইস মোবাইলটির ক্যামেরা নিয়ে, তাহলে পিছনের ক্যামেরায় পাবো OIS সহ 50 এমপির ট্রিপল ক্যামেরা, যেগুলি 30 FPS এ 4K তে আলট্রা এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। তার সঙ্গে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটি 30 FPS এ 1080 ভিডিও রেকর্ডিং করা যাবে। ছাড়াও ক্যামেরার উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে নাইট মোড, পোর্ট্রেট মোড, মোশন ফটো, সুপার রেজ জুম, লেন্টিকুলার ফিল্টার, AI ডিটেকশন, প্যানোরামা এবং আলট্রা XDR। এবার আসি গাইস মোবাইলটিতে কি কি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 14, কাস্টম UI OS 2.5 নাথিং। প্রসেসর ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। সিপিইউ ব্যবহার করা হয়েছে 2.8 GHz অক্টা কোরের প্রসেসর। জিপিইউ অ্যান্ড্রেনো 732। ব্রাউজার ব্যবহার করেছে HTML5। সঙ্গে আছে 8GB র্যাম এবং 128GB মেমোরি। এক্সটেন্ডেড চিপ অথবা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। এবার আসবো গাইস মোবাইলটির কানেকশন নিয়ে। এতে রয়েছে 5G ভোল্টি কানেকশন, এছাড়াও রয়েছে 2G 3G 4G কানেকশন। দুটি ন্যানো সিম একসঙ্গে ব্যবহার করা যাবে এবং 5G সহ ব্যবহার করা যাবে। দেওয়া হয়েছে ওয়াইফাই 7 জেনারেশন, রয়েছে ব্লুটুথ 5.4, USB ব্যবহার করা হয়েছে টাইপ সি 2.0, সাথে দেওয়া আছে হটস্পট, GPRS ইত্যাদি। এবার আসবো ফোনটিতে আর অন্যান্য ফিচার্স কি কি আছে। জিপিএস সিস্টেম, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক সেন্সর ব্যবহার করেছে, এক্সিলোমিটার, ইলেকট্রিক কম্পাস, অ্যাম্বেক্ট লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরোস্কোপ ইত্যাদি। মোবাইলটিতে 3.5mm এর জ্যাক দেওয়া হয়নি। জল এবং ধুলোবালি প্রতিরোধ হিসেবে ব্যবহার করা হয়েছে IP54 প্রোটেক্টর। ব্যবহার করা হয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার। দেওয়া হয়েছে অ্যাডভান্স লিকুইড কুলিং সিস্টেম। মোবাইলটির সিকিউরিটি হিসেবে অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া হবে 3 বছরের এবং মোবাইলটির সিকিউরিটি আপডেট দেওয়া হবে 4 বছর পর্যন্ত। এবার কথা বলবো মোবাইলটির কালার ভেরিয়েন্ট নিয়ে। মোবাইলটি দুটি কালার নিয়ে বাজারে আসবে, সাদা এবং কালো। সবশেষে আলোচনা করব মোবাইলটির ব্যাটারি নিয়ে। মোবাইলটিতে 5000 mAh এর লিথিয়াম পোলোনিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে। সঙ্গে আছে 65 ওয়াটের দ্রুত চার্জিং এবং আছে 5 ওয়াটের ওয়্যারলেস চার্জিং। এবার কথা বলবো মোবাইলটির দাম কত হতে চলেছে। মোবাইলটির 8128 এর দাম হতে চলেছে 28,000 টাকার আশেপাশে। এবার আলোচনা করব এই রেঞ্জের মধ্যে মোবাইলটি নেওয়া যায় কিনা এবং কি কি ভালো আছে এবং কি কি খারাপ দিয়েছে। মোবাইলটির এই দামের মধ্যে অপারেটিং সিস্টেম ভালো ব্যবহার করেছে। ডিসপ্লে সাধারণত অন্যান্য মোবাইল 6.7 ইঞ্চির ব্যবহার করে, কিন্তু এই ফোন 6.8 ইঞ্চির ব্যবহার করেছে, অর্থাৎ ডিসপ্লে যে বড় হতে চলেছে বড়াই বাহুল্য, তো খুব ভালো ব্যবহার করেছে এটি। ডিসপ্লে পিপিআই ঘনত্ব এবং ডিসপ্লে রেজলিউশন ভালো ব্যবহার করেছে। ক্যামেরা পিছনে এবং সামনে গড়ে ঠিকঠাক ব্যবহার করেছে। প্রসেসর স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 ব্যবহার করেছে, অর্থাৎ ভালো ব্যবহার করেছে। তবে র্যাম এবং রোমকে পরবর্তীতে যে এক্সটেন্ডেড করা যাবে না, এটি খুব খারাপ লেগেছে আমাকে। এছাড়াও মোবাইলটির IP রেটিং 54, যেটি খুবই নিম্নমানের ব্যবহার করেছে। এখানে অন্যান্য কোম্পানি এই রেঞ্জের মধ্যে IP68 এবং 69 ব্যবহার করছে। এখানে দাঁড়িয়ে এদেরকেও IP রেটিং বাড়ানো উচিত ছিল। সিকিউরিটি আপডেট দেবে 4 বছর, বেশ খুব ভালো। ব্যাটারি 5000 mAh থেকে একটু বাড়ালে ঠিক হতো। চার্জিং অ্যাডাপ্টার 65 ওয়াটের, কিন্তু রিভার্স চার্জিং 5 ওয়াটে না দিয়ে একটু বাড়িয়ে 10 ওয়াটের করা উচিত ছিল। এ প্রসঙ্গে বলা বাহুল্য মোবাইলটির স্পেক্স স্কোর 87, গ্রুপের মধ্যে র্যাঙ্ক করেছে 63 এবং ওভারঅল র্যাঙ্ক 477। মোবাইলটি লঞ্চ হতে চলেছে এবছরের মার্চের 4 তারিখে এবং সেটি ফ্লিপকার্টের উপরে। গাইজ, তোমরা মোবাইলটি বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। তো গাইজ, আজকে এ পর্যন্তই। তোমাদের মোবাইলটি কেমন লাগলো এবং আমার চুলচেরা বিশ্লেষণটি তোমাদের কেমন লাগলো সব তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদেরকে জানানোর জন্য একটি শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনাতে। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার, জয় হিন্দ এবং ভারত মাতা কি জয়।